মনে করেন আলেমদের কথা যদি বলি, আমরা আলেমদেরকে এক বাক্যে গালাগালি করি। কেন গালাগালি করি? তার কোনো দোষ নাই, শুধু দোষ হচ্ছে আমার মতের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে। এই জন্য আমরা উলামায়ে কেরামকে কাফের বলতেও চিন্তা করি না দুইবার। অথচ ওই আলেম যেভাবে সূরা ফাতিহা বলেন, যেভাবে কোরআন বোঝে, হাদিস বোঝে, এর বোঝার মতো ক্ষমতা আমার কাছে বিন্দু পরিমাণ নাই। কিন্তু ওই আলেমকে আমরা মুনাফিক বলি, কাফের বলি। কোন যোগ্যতায়? যোগ্যতা কিছু নাই, শুধু আছে চাপার জন্য। আপনার মতের বিরুদ্ধে যদি কিছু বলা লাগে, আপনার আকাবের উলামায়ে কেরাম বলবেন, আপনি বলার কে? আপনার বলার মতো অধিকার আছে? আজকে যদি কওমি উলামায়ে কেরাম কিছু বলেন, এটা বলার দায়িত্ব আমার নাকি বড় আকাবের উলামায়ে কেরামের? এদের দায়িত্ব। তাহলে আমি যে গালাগালি করে আমার অধিকারটা দিয়েছে কে? আলেমদেরকে বলতে বলতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি, কিন্তু আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হচ্ছে আমি নবীর ইলমের উত্তরসূরি। আল্লাহ রাসূলের কোনো উত্তরাধিকারী আছে? আল্লাহ রাসূলের 4 জন ছেলে ছিলেন, 4 জনের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই ইলমের উত্তরসূরি কারা? উম্মতের উলামায়ে কেরাম। তো আজকে উলামায়ে কেরাম, তাদের সম্মানটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আপনি একজন ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট করানোর জন্য না, ডাক্তারের কাছে গিয়ে শুধু ডাক্তারের কাছে গিয়ে আপনি রোগ আছে কিনা এটা যাচাইয়ের জন্য, ভিজিটের জন্য 1000-2000 টাকা দেওয়া লাগে। লাগে কিনা? সত্য হলে বলেন, আর না হলে না বলবেন। ডাক্তারের কাছে না, ভিজিটের জন্য 2000-3000 টাকা দেওয়া লাগে। লাগে কিনা? লাগে। আপনি যান একটা ঘর তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন, একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, সে আপনার ঘরটা বানাবে না, শুধু ম্যাপটা দেখিয়ে দিবে, তাকে 2-3000 টাকা দেওয়া লাগে। কথা সত্য কিনা? আপনি একজন উকিলের কাছে যান আপনার মামলার বিষয়ে, আপনাদের এলাকায় মামলা মোকদ্দমা দেখা যায় খুব বেশি, আপনারা বেশি বুঝবেন। উকিলের কাছে যান, সে আপনার মামলার দায়িত্ব নেই নাই, পরামর্শের জন্য তাকে তার পকেটে 2-3000 টাকা দেওয়া লাগে। ঠিক কিনা? উকিল মামলা দেওয়ার পর তো টাকা দেওয়া লাগে, এর আগে পরামর্শের জন্য আমি কি করব, কিভাবে মামলা চালাবো, ওই বিষয় জ্ঞানের জন্য তাকে টাকা দেওয়া লাগে। একজন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যার কাছে যান, আপনার সমস্যার সমাধান হোক বা না হোক, তাদেরকে টাকা দেওয়া লাগে। এখন বলুন, একজন আলেমের কাছে যখন আমরা কোনো ফতোয়ার বিষয় জানতে চাই, কোন মাসালার বিষয় জানতে চাই, জানাজার জন্য ইমাম আনি, যাকাতের বিষয় জানার জন্য ইমামের কাছে যায়, 1 টাকা হাদিয়া দেন? কোনো হাদিয়া দেওয়া লাগে? আপনি ডাক্তারের কাছে ভিজিটের জন্য 1000-2000 টাকা দেওয়া লাগে। ইঞ্জিনিয়ারের কাছে বাড়ির লেপের জন্য আইডিয়া আনার জন্য তাকে 2-3000 টাকা দেওয়া লাগে। উকিলের কাছে মামলা সে লড়বে না, তার কাছে পরামর্শের জন্য 2-3000 টাকা দেওয়া লাগে। আরে আলেমের কাছে এত পরামর্শ নিলেন, 1 টাকা চাইলো না, আর দিন শেষে ওই আলেমকে আপনি দুনিয়ালুবী আলেম বলেন। আপনি দিন শেষে ওই আলেমকে দুনিয়ালুবী আলেম বলেন। এই জন্য বলি, সাবধান, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে হাদিস মোতাবেক, তারা সবগুলো জারজ সন্তান, একটা বৈধ সন্তান না। কারণ বৈধ সন্তান কখনো আলেমের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন।